আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম ডিজিটাল বিসিই রংপুর থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের সপ্তম পর্বে আরেকটি নতুন টুলস নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। টুলসটির নাম হচ্ছে হেলিং ব্রাশ টুলস। কিবোর্ড থেকে যে অক্ষর চাপ দিলে হেলিং ব্রাশ টুলস সিলেক্ট হবে। হেলিং ব্রাশ টুলস অথবা মাউসের মাধ্যমে সিলেক্ট করতে চাইলে হেলিং ব্রাশ টুলসের উপর ক্লিক করলে টুলসটি সিলেক্ট হবে। আপনারা এবার আসুন আমরা লক্ষ্য করি এই টুলসটির কাজ কি। এই টুলসটির কাজ হচ্ছে কোলন টুলসের মতো ছবির অংশ বিশেষ কোলন করা। কোলন টুলস দিয়ে আমরা যেভাবে ছবির অংশবিশেষকে আমরা সুন্দরভাবে কোলন করতে পারতাম, হেলিং ব্রাশ টুলসের মাধ্যমেও আমরা একই কাজ করতে পারব। তবে পার্থক্য হচ্ছে যে কোলন টুলসের মাধ্যমে ছবির অংশবিশেষ কোলন করলে কোলনকৃত অংশ হুবহুব কোলন হয়ে যায়, কিন্তু কোলন করার পর কোলনকৃত অংশে হালকা সামান্য দাগ রয়ে যায়। অথচ হেলিং ব্রাশ টুলসের মাধ্যমে একই কাজ করা যায়, কিন্তু হেলিং ব্রাশ টুলসের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করলে কোলনকৃত অংশের ব্যাকগ্রাউন্ডের সাথে এমনভাবে মিলাইয়ে নেয় বা অ্যাডজাস্ট করে নিয়ে অংশটিকে সম্পূর্ণ ন্যাচারাল করে তোলে, আর বোঝা যায় না। তবে বিষয়টি দেখার জন্য আসুন আমরা প্র্যাকটিক্যালি লক্ষ্য করি যে কাজটি কিভাবে করা যায়। সর্বপ্রথম আমি কাজটি কোলন টুলসের মাধ্যমে আপনাদের করে দেখাচ্ছি পার্থক্যটা বোঝার জন্য। সর্বপ্রথম কোলন টুল সিলেক্ট করে নেই। এই মেয়েটির কপালে আমরা দেখতে পাচ্ছি একটি টিপ দেওয়া আছে। কোলন টুলসের মাধ্যমে কোলন করে আমরা সর্বপ্রথম এই টিপটিকে অপসারণ করার চেষ্টা করি। কপালের ফ্রেশ অংশ পিক করে নেই এবং এর উপরে ঘোরাতে থাকি। আমরা লক্ষ্য করলাম টিপটি অপসারিত হয়েছে, কিন্তু যে স্থানে টিপটি ছিল এই স্থানে সামান্য একটু কালো দাগ রয়ে গেছে। এই কালো দাগটি কোলন টুলসের মাধ্যমে করলে রয়ে যায়। অথচ একই কাজ যদি আমরা হেলিং ব্রাশ টুলসের মাধ্যমে করি, তাহলে এই কালো দাগটি এমনভাবে ব্যাকগ্রাউন্ডের শরীরের বা কপালের স্কিনের কালারের সাথে মিশে যাবে, আর বোঝা যাবে না। তো আসুন আমরা কোলনকৃত অংশটাকে কন্ট্রোল অল্টার জেড করে আবার ফিরাইয়ে আনি। এবার একই কাজ আমরা হেলিং ব্রাশ টুলসের মাধ্যমে করার চেষ্টা করি। আমরা হেলিং ব্রাশ টুলসটি সিলেক্ট করে নিলাম, তারপর কপালের এই অংশটি কোলন করে নিচ্ছি, অর্থাৎ পিক করে নিচ্ছি। পিক করে নেওয়ার পর আস্তে আস্তে মাউস পয়েন্টার ঘুরিয়ে কোলন করার চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন কোলনকৃত জায়গাটি একটু হলেও কালো দাগ দেখা যাচ্ছে। এখন যেই মাত্র আমরা মাউসের পয়েন্টারের উপর থেকে চাপটি ছেড়ে দেব, সেই মাত্র কালো অংশটি কপালের অরিজিনাল কালারের সাথে মিলাইয়ে নিয়ে এই দাগটিকে আর বুঝতে দেবে না। তা লক্ষ্য করুন ভালোভাবে, আমি মাউস পয়েন্টারটি ছেড়ে দিচ্ছি এবং ছেড়ে দিলাম, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে এবং দাগটিকে আর বুঝতে পারছি না। এই হচ্ছে কোলন টুলসের সাথে হেলিং ব্রাশ টুলসের পার্থক্যটি। আচ্ছা, যাই হোক, আমরা লক্ষ্য করতে পারছি টুল বক্সের হেলিং ব্রাশ টুলসের কর্নারে একটি ছোট্ট দাগ দেয়া আছে। এর অর্থ হচ্ছে এই টুলসের ভিতরে সমর্থক আরও টুলস রয়ে গেছে। তো হেলিং ব্রাশ টুলসের পরে আমরা দেখতে পাচ্ছি প্যাচ টুলস রয়ে গেছে।
এবার প্যাচ টুলসের কাজ সম্পর্কে আমরা জানব। প্যাচ টুলসের কাজ হচ্ছে ছবির অংশবিশেষ কপি করে নেওয়া এবং কপিকৃত অংশ জেনারেল কপি থেকে পার্থক্য হচ্ছে কপিকৃত অংশ ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে। তো আসুন দেখা যাক বিষয়টি কিভাবে করা যায়। বোঝার জন্য আমরা এই বাবুটির মাথা সিলেক্ট করে নিচ্ছি মাউসের বাটনে চাপ দিয়ে ধরে এবং প্যাচ টুল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে সিলেক্টেড অংশটিকে চাপ দিয়ে ধরে উপরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই। আপনারা দেখছেন চাকাটি ঘুরছে এবং ব্যাকগ্রাউন্ডের কালার ছিল সাদা কালারের সাথে অ্যাডজাস্ট করে ছবির রংটি পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে ধরে আবার আরেকটা অংশ আরেকটা জায়গায় ছেড়ে দেই, দেখবেন যে ওইটি আরও ডার্ক হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলাইয়ে নেবে। আরেক জায়গায় ছেড়ে দেই, আমরা আবারও দেখলাম যে আবারও অ্যাডজাস্ট করে নিয়েছে। আমরা আরেক জায়গায় ছেড়ে দেই, আমরা দেখলাম এখানকার কালারের সঙ্গেও অ্যাডজাস্ট করেছে। আমরা এবার এই খয়েরি কালারের উপর ছেড়ে দেই, এবার দেখতে পারবো খয়েরির সঙ্গে অ্যাডজাস্ট করে মুখের কালার খয়েরি রকম হয়ে গেছে এবং সুন্দর লাগছে। এই হচ্ছে প্যাচ টুলস এর কাজ। তো আমরা বিষয়টি সুন্দরভাবে দেখলাম এবং বুঝতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা আবারও ব্যাক করে যাই, অল্টার কন্ট্রোল জেড চেপে ব্যাক করে নিই, আন্ডু করে নিলাম। এবার প্যাচ টুলসের পরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি টুলস আছে যেটির নাম হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলস। কালার রিপ্লেসমেন্ট টুলস এই টুলসের কাজ হচ্ছে ছবির যে কোনো অংশের কালারের সাথে আরেকটি অংশের কালারের রিপ্লেস বা পরিবর্তন ঘটানো। তো আসুন দেখি কাজটি কিভাবে করা যায়। কাজটি করবার জন্য আমরা কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করে অল্টার কি চেপে ধরে যে কোনো অংশের একটি কালার বা রং নেই। যেমন এই বাবুটির জামার হাতের কিনারায় একটা রং দেওয়া আছে, এই রংটি আমরা ক্লিক করে পিক করে নিলাম এবং পিক করে নেওয়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি এখানে কালারটি নিয়ে নিয়েছে, ওই জামার কালার নিয়ে নিয়েছে। এবার আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা পিলো রাখা আছে, এই পিলোর উপরে নিয়ে ড্র্যাগ করি। আমরা লক্ষ্য করছি এটি অত্যন্ত সাবধানতার সাথে করতে হবে। আমরা লক্ষ্য করছি পিলোর রংটি আগের রঙের সাথে পরিবর্তন হয়ে ওই পিক করা রং এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কালার রিপ্লেসমেন্ট টুলসের সাহায্যে ছবির যে কোনো অংশের রং ইচ্ছামতো পরিবর্তন করে দিতে পারি। আপনারা লক্ষ্য করুন, আমরা পিলোটির উপরে আস্তে আস্তে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে ঘোরাচ্ছি আর পিক করা কালারটি এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। বন্ধুরা লক্ষ্য করুন, আমরা এই পিলোর কালারটি সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারলাম কালার রিপ্লেসমেন্ট টুলসের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে যদি আস্তে আস্তে আপনারা
কাজটি সাবধানতার সাথে করেন। আমার ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে, দেখার পাশাপাশি ফটোশপ প্রোগ্রাম রান করে, ফটোশপ প্রোগ্রামে রান করার আগে কিছু ইমেজ বা ছবি এবং উপযোগী ছবি আপনি আপনার হার্ড ড্রাইভে অবশ্যই সেভ করে রাখবেন, যেগুলি কাজ করার সময় লাগবে। তো যাই হোক, এইভাবে আপনারা অত্যন্ত সুন্দরভাবে ছবির যে কোনো অংশের রং পরিবর্তন করে দিতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি বিষয়টাই। লক্ষ্য করুন, এখানে একটি ফুলের কালার দেওয়া আছে। এই ফুলের কালারটি আমরা অল্টার চেপে ধরে মাউসের বাটনে ক্লিক করে পিক করে নিলাম এবং এই ফুলের কালারটি এনে এই লেখার উপরে লাগিয়ে দেব। আপনারা লক্ষ্য করেন, এই 12/07/2000 এই লেখাটির রঙও আমরা সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারলাম এই টুলসের মাধ্যমে। তো এইভাবে আপনারা অত্যন্ত সাবধানতার সাথে কাজ করবেন, ধৈর্য সহকারে করবেন। প্রথম পর্ব থেকে শুরু করে সপ্তম পর্ব পর্যন্ত আমার এই টিউটোরিয়াল আপনারা যদি দেখেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখেন, আস্তে আস্তে আপনিও গ্রাফিক ডিজাইনের একজন ভালো ওয়ার্কার হতে পারবেন। আর আপনি সেটি পারেন। আপনি যদি পারেন তাহলে আমার এই পরিশ্রমের সার্থকতা থাকবে সেখানেই। আর আপনি পেরে উঠুন, দক্ষতার সাথে কাজ করতে পারেন, এই কামনায় আমি মোহাম্মদ নুরুল ইসলাম আবারও আপনাদের সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলকে অনেক ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য।